খালি হাতে কিন্তু আসি নাই মা, আসছি তো আসছি, একটা জাদু শিখে আসছি, জাদু দেখবা? হ্যাঁ জাদু দেখবো। আচ্ছা ঠিক আছে, আগে কত এখানে কয় আঙ্গুল? এক আঙ্গুল। এইবার দেখো আমি জাদু দিয়ে এখানে কতরি বানাই দেই। পাঁচটা আঙ্গুল বানাইছে। যাই হোক মা, তুই আইছিস, আমি খুব খুশি হয়েছি। তা শ্বশুর বাড়ি কবে যাবি? না মা, আমি তো আর আমার শ্বশুর বাড়িতে যাবো না কখনো। কি যাবি না মানে? খারা তুই কি কইলি? শ্বশুর বাড়ি যাবি না কে? মা তুমি না আমারে কইছো শাশুড়িরে সবসময় নিজের মায়ের মতো দেখতে? হ্যাঁ কইছি। ওই তো ঠিক ওই কথা মাথায় রেখাই আমি শাশুড়িরে নিজের মায়ের মতো দেখছি। যখন আমার কাজ করতে কইছে আমি মুখের উপরে না করে দিছেন যে করতে পারবো না, তোমার যেমন মুখের উপরে না করছো উনি তোমার মাই না করলাম কে, এই জন্য ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিল। তোমার বুদ্ধি শুনে আমার আরো সংসারের মধ্যে ঝামেলা হইলো, হয়ে গিয়ে আয়সা পড়ছি আমার মার কাছে আমি থাকবো, কোনো সমস্যা আছে নাকি? হারাম জাতি মিয়া, তোরে কইছে তোর শাশুড়ি যদি কামের কথা কয় তুই না করবি। আমি কইছি যে আমার যেমন আদর করিস মা কয়ে ডাকস, শাশুড়ির বাবাকে মা কয়ে ডাকবি, আমার মতন দেখবি। তোরে কইছি যে সংসারে কাম করবি না, শাশুড়ির সাথে ঝগড়া করবি, এই কথা তোরে শিখাই দিছি। যে পদ্মায় যায় সেই পদ্মায় ব্যাগ না বেরো যা। মা তুমি এসব কি কইতাছো? আবার চলে যাবো মানে? দেখো আমার কিন্তু একটা মান সম্মান আছে, আমার শাশুড়ির সাথে ঝগড়া করে আমি ওই বাড়ি থেকে আইসা পড়ছি, আবার আমি বেহার মতো ওই বাড়িতে যাবো? ছোটবেলা থেকে আমার রাগ বেশি তুমি জানো না, দরকার পড়ে আমি ওই ছেলের সাথে সংসার করবো না। এই চুপ কর, শাশুড়ির কাছে মাপ চাইলে মান সম্মান যায় না। তুই এখন যাবি, যাই শাশুড়ির কাছে মাপ চাবি? ঠেকা পড়ছে, তুমি আমার ব্রেন্ডারে ওয়াশ করো না, আমার ভালো আমি বুঝি। না তোমার বাবা তুমি বুঝলে হইব না, তুমি আমার সন্তান, তোমাকে গার্জেন আমরা, আমরা যেরকম হেডাই। এই তুই সংসার করবা পারবি না খায়, এই যে বিথি শ্বশুর বাড়ি যাইয়া শ্বশুর শাশুড়ির হাতে মিলাইয়া যা কিছু লাগবো সবকিছু না তুই তাই করবি। আমি কি তোর ওই বাকেরা যাবার কথা এখন যাবি, যাইয়া শাশুড়ির কবি আই এম ভেরি সরি মা, আমার একটু রাগ বেশি, এই জন্য আপনারা দুই কথা কয়ে ফেলাইছি। যাইয়া হাতের চাবিটা মানে হাতের যে চাবিটা থাকে সিন্ধুকের মতো গয়না পাখি যা কিছু আছে সবকিছু দলিল বলে একবার সই করে স্টপে সই করে সবকিছু নিয়ে আয় পড়বি। ও দেখো আমার মাথায় না ঘিলু টিলু কিচ্ছুই নাই, আমি এতক্ষণ মনে করছি তুমি সব হাসা হাসা কইতাছো আমার বকতাছো, তোমার মাথায় যে কি বুদ্ধি, তাহলে কি এখন আবার চলে যাবো? ইয়াল্লা তুই বোকা, আমার পেটের থেকে তোর সিজারে পেট কেটে বাই করছি, তুই তো বোকা হইলে কে? আমি জানি যে সিজারে বাচ্চা কাচ্চা লোক বুদ্ধি জ্ঞান বেশি হয়, তোর তো বুদ্ধি জ্ঞান একবার হাবা গুবা হয়েছে। তুই যাবি, যাই ওই যে শাশুড়ি আমি বেরো সরি কবি যাইয়া সব কিছু লেখা টেখা নিয়ে আসে পড়বো, তাই তো? পর তোরে তোরে আমি দরকার পরে 10 জায়গায় বিয়ে দেবো, 10 জায়গায় যদি না টাকা আরো 20 জায়গায় দেবো, সমস্যা কি? যার টাকা পয়সা বেশি ওরে টিকবি। তাহলে আমাকে ভাবি মানে বড় ভাইয়ের বউ, সেও তো তোমার যথেষ্ট ভালোবাসা আদর আপ্যায়ন করে, ভাবিরা সবকিছু লেখা দাও, জায়গা জমি যা আছে উনিও উনার বাপের বাড়িতে চলে যায়। হেই এটা তুই কি করতেছাস? লিখে দিব মানে? আমি জীবনে লিখে দিব না। কে লেখা দিবা না? হ্যাঁ আমি তো তখন তোমার বাজায় দেখলাম, তুমি মূলত কি রকম, আমি আমার শাশুড়ির সাথে ঝগড়া করে আসি নাই তো, এমনি বেড়াইতে আসছি, তুমি আমার ব্রেন ওয়াশ করো, আমার এত সুন্দর সংসারটা আমি তোমার বুদ্ধি শুনে নষ্ট করবো। ও মুরা বাজার, সে মুরা বাজার যাতে মাতাল তালে ঠিক। জি আর তুই কি করবে সেটা চাস? আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাবো, তোমার মতো কুটনির কাছে থাকো তো আমিও কুটনি হয়ে যাবো, মাথার মধ্যে ঘিলু মিলু কিচ্ছু নাই। বাবা রে বাবা, তোর মাথা তো ভালো বুদ্ধি, তবে একটা কথা মনে রাখিস, তোর থেকে বুদ্ধি বেশি আমার। ও তাই নাকি? তোমার মাথায় মেলা বুদ্ধি, ঠিক আছে যদি বুদ্ধি থাইকাই থাকে আমি তোমার একটা ধাঁধা ধরি, পারলে উত্তর দিয়ে দেখাও। ক ক আমার বুদ্ধির বেড়ে নাচকে আমি খাড়াই দিব। আচ্ছা ঠিক আছে, একটা পুকুরে একটা মাছ, মাছের নামটা কি? একটা পুকুরে একটা মাছ, মাছটার নাম কি? হ্যাঁ আমার মতন খোলা ঘুরে যাও, তুমি পাও নাই, আমি পাই, তোর মা কিচ্ছু পাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি পারলে তুমি কও দি শুনি। বড় বড় রুই মাছ। ইয়াল্লা তুমি তো আরো পারো না, এটা আমি পারবো। ওই যে আমার প্রিয় খাবার আছে না, পাঙ্গাস মাছ, ওটার মা ওটার পেটি তো ফুলা। কারো মাথায় কোনো ব্রেন নাই, কারো উত্তরে ঠিক হয় নাই। আমি তোমাকে কি কইছিলাম? একটা পুকুরে একটা মাছ, মাছের নামটা কি? টাকি মাছ, টাকি আমি তো কইই দিছি। ওরে আল্লাহ, এটা আমি কই বলো তুমি তো কইলি কে? হ্যাঁ এটা পারতাম। এই যে আমার মায়ের মাথায় কিন্তু অনেক বুদ্ধি বুঝাই দিছে। একটা পুকুরে একটা মাছ কইলো, কয় টাকি মাছের কথা কইছিলাম। আচ্ছা ঠিক আছে, অনেক কথা কইছি, আর কোনো কথা কইতে পারবো না। আব্বা এদিকে আসেন। তুই তোর শ্বশুর হয়েছে, তুই আগে করলি নাকি? হ্যাঁ চুপ করো। দেখছেন আব্বা, আমি কইছিলাম না যে আপনি আমার বাবার বাড়িতে পাঠায়েন না, আপনি তো মেরে জোর করে পাঠাইলেন যে অনেকদিন ধরে বাবার বাড়িতে যাও না, মাটার একটু দেখে আসো গা, কি মনে করবো যে সারা বছর মাইয়া খালি শ্বশুর বাড়িতেই পড়ে থাকে। আমি তো জানি
আমার মা কেমন মহিলা, আসতে না আসতেই আমার ব্রেন ওয়াশ করা শুরু করে দিছে। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কি এই ধরনের কথাবার্তা বলতে পারে? আমার মা আসলে একটা অসুস্থ মহিলা, উনি চায় না আমি সুখে শান্তিতে সংসার করি। এই যে দেখলেন না, আমার শিখাই দিতেছে শ্বশুর বাড়ির সবকিছু লেখা নেওয়া হয়ে গেলে তারপর তুই আইসা পড়বি, এই বাড়িতে সারা বছর থাকবি, কোনো সমস্যা হবো না। তার মানে আমার মা কি চায়? আমি ওই বাড়িতে সংসার না করি, আমার সংসারটা জানি ভাঙা যায়। পৃথিবীতে অনেক মা দেখছি, কিন্তু আমার মার মতো খারাপ মা আমি জীবনেও দেখি নাই। মানুষে চায় মায়ের সংসারটা কিভাবে উন্নতি হয়, কিভাবে মানুষ সংসার করে খাইতে পারে, আর এই মহিলা চায় আমার সংসার ভাঙার জন্য। চুপ কর! শ্বশুরের সামনে মায়ের অপমান করতেছস। তোর শ্বশুর তারা জন্ম দিছে না আমি তোর জন্ম দিছি? হ্যাঁ, আমার কপাল খারাপ যে তোমার মতো মায়ের ঘরে আল্লাহ আমারে পাঠাইছে। আমি তো চাই নাই তোমার মতো মা, যে কিনা নিজের মায়ের কথা চিন্তা করে না, নিজের স্বার্থের কথা চিন্তা করে। লোভী মহিলা একটা, জিন্দিগিতেও আসবো না আর তোমার এই বাড়িতে। আসছিলাম শুধুমাত্র আমার শ্বশুর কইছিল এই জন্য তোমার দেখার জন্য, কিন্তু তুমি যে আগের মতো শয়তানি রয়ে গেছো এটা আমি আসলে বুঝি নাই। আমার সংসারের মূল্য আমার কাছে অনেক, তোমার কথা শুনে আমি আমার সংসার হারাইতে পারবো না, বুঝো নাই? ওইসে মা, এত মাথা গরম করিস না। আর মায়ের এরম করে কয় না, বাপের বাড়ি আইসস, তো শ্বশুর আইছে, 2 দিন থাক, আমোদ ফুর্তি কর, পরে নিয়ে যাই শুনি। না না, এই সম্ভব না। একটা মুহূর্ত আর এই বাড়িতে আমার বৌমাকে রাখা যাবে না। আমার বৌমা যদি একটা দিন এই বাড়িতে থাকে, ওর বেনকে ওয়াশ কিভাবে করব ওর মায়ের তা জানা আছে। অতএব আমার ভালো বৌমা খারাপ বানাইতে চাই না। বৌমা, আমারই ভুল হয়েছে, চলো বৌমা আঙ্গুরের বাড়িতে যাই গে, তোমার আর থাকা লাগবো না। আহছে, আচ্ছা ঠিক আছে আব্বা, চলেন। চলো আমি নিতে আসছি, যাও। আমি নিতেছি, আসেন। গেদে তোমার জন্যই তো, তোমার জন্যই মায়ের আয়া হেরে গেল, এতদিন পরে আইছিল বাড়ি, কি 2 দিন থাকবো, তোমার কথার কারণে গেল। আমাকে কুবুদ দিয়ে দিয়ে আমার সংসারটাও নষ্ট করছে। এই হারামজাদা মিয়া, তোরও খাতাবো আর বোন, তোরে বেঁচে জায়গা দিছি না, তোরও জায়গা নাই। হ্যাঁ, সবার কথা চিন্তা করলাম আর সবাই আমার ভুল বুঝলো, জীবনটা আমার কি তেনা ব্যথা।